الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين وقال تعالى بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون وقد قال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم ثلاثة على كسبان المثق يوم القيامة عبد أدى حق الله وحق مواليه ورجل أم قوما وهم به راضون ورجل نادى بالصلوات الخمس في كل يوم وليلة رواه الإمام الترمذي رحمه الله تعالى في جامعه रुखसार से बरका का दरा पर्दा उठा दो लिल्लाहि मुझे हुस्न खुदा लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दिखा दो ऐ बहर करम सदक़ हुसैन बिन अली का प्यासा हो मुझे शरबत दी प्यासा हो मुझे शरबत दीदार पिला दो मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम दीदार दिखाते नहीं आवाज़ सुना दो दुनिया की भी और दीन की भी अपने कर्म से बिगड़ी हुई बातों को मेरी आज बना दो मोहब्बतेर साथे सबाई एकटु जिकिर करें ला इलाहा इल्लाल्लाह 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 जो जलाता है किसी को वो भी जलता है जरूर जो जलाता है किसी को भी जलता है जरूर शमा भी जलती रही परवाना जल जाने के बाद ला इलाहा इल्लल्लाह ला
चीज़, कीमत हर चीज़ रादानी के चीज़, कीमत खुद रा नादानी अहमकीस्त। ला इलाहा इल्लल्लाह, 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 मुहम्मदुर रसूलुल्लाह। महान अल्लाह रब्बुल इज्जतुल জালালের শুকর আদায় করছি যে রব্বে করিম আমাদেরকে বড়ই ভালোবেসে মহব্বত করে জুমার নামাজ আদায় করবার জন্যে জুমার মসজিদে আসবার বসবার তৌফিক দান করেছেন। সেই সাথে কিছু কথা বলা এবং শোনার মন মানসিকতা নিয়ে আমাদের অনেক মায়ের অনেক সন্তানকে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। এজন্য মন খুলে বুক ভরে এই আকাশ এবং বাতাসকে মুখরিত করে তুলে এক কণ্ঠে উচ্চ আওয়াজে সমস্বরে এক শব্দে সকলেই বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই ও বন্ধুগণ, কোরআনে করিমের সূরা আনকাবুতের শেষ আয়াত 69 নম্বর আয়াত, সূরা ইউনুসের 62 নম্বর আয়াত, বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে সুনানে তিরমিজি এর 1986 নম্বর হাদিস আপনাদের সামনে তুলে ধরেছি। রব্বে করিম যদি আমাকে তৌফিক দান করেন, এই দুটো আয়াত এবং একটি হাদিসকে সামনে রেখে কিছু কথা বলবার চেষ্টা করব। রব আমাকে ইখলাসের সাথে আমলের নিয়তে প্রত্যেকটি কথা বলার তৌফিক দান করেন। যারা উপস্থিত হয়েছেন সবাইকে আল্লাহ ইখলাসের সাথে আমলের নিয়তে কথাগুলো শোনার তৌফিক দান করেন। প্রিয় ভাই ও বন্ধুগণ, কোরআনে কারীমের আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আয় ওয়াল্লাযীনা জাহাদু ফী হাক্কিনা লানাহদিয়ান্নাহুম তুরুকাস সাইরি ইলাইনা। আয়াতের অর্থ হলো, কোনো মানুষ যদি আমি আল্লাহকে পাওয়ার জন্য, আমি আল্লাহর সাক্ষাৎ অর্জনের জন্য, আমি আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য চেষ্টা করে, মুজাহাদা করে, তাহলে চেষ্টা এবং মুজাহাদার যতগুলো পথ আছে আমি আল্লাহ তার জন্য সব পথগুলোকে খুলে দেই। শুধু দরকার মুজাহাদা। মুজাহাদা অবশ্য আমরাও করি। নামাজ পড়ার জন্য মসজিদে আসছি, এটাও একটা মুজাহাদা। ওযু করার জন্য ওযুখানায় যাই, এটাও একটা মুজাহাদা। আমরা আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যা করি এগুলোই শাব্দিক অর্থ হিসেবে মুজাহাদার অংশ। আর একটা কথা মনে রাখবেন, পৃথিবীতে কোনো মানুষ দামি হতে পারে না, আল্লাহর ওলি হতে পারে না, আল্লাহর একনিষ্ঠ ব্যক্তিত্বে রূপান্তরিত হতে পারে না যতক্ষণ পর্যন্ত এই মানুষের মধ্যে মুজাহাদার গুণ না আসে। মুজাহাদা যতক্ষণ পর্যন্ত সে করতে না জানে ততক্ষণ পর্যন্ত সে আল্লাহর ওলি হতে পারে না। আর আল্লাহর ওলি হলে অনেক লাভ আছে। আমরা আমাদের এই মানবিক জীবনে একটা জিনিস বুঝি, কোনো এমপি, মন্ত্রী অথবা রাষ্ট্রপ্রধান, গভর্নমেন্ট যদি কারো ক্ষেত্রে বলে তুমি যেভাবে ইচ্ছা সেভাবে চলো, তোমার কোনো ভয়ও নাই, তোমার কোনো চিন্তাও নাই, তোমার সব দায় দায়িত্ব আমার, ভেজালে পড়বা আমার একটা ফোন দিবা। বলেন, রাষ্ট্রপ্রধান যদি কোনো মানুষের ক্ষেত্রে এই শব্দটা ব্যবহার করে যে তোমার কোনো ভয়ও নাই, তোমার কোনো চিন্তাও নাই, ওই মানুষটা যেমনইভাবে মুক্ত এবং স্বাধীনভাবে পৃথিবীতে বাস করতে পারে,
ঠিক তেমনিভাবে রব্বুল আলামিন সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতের মধ্যে বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। রব বলেন, যদি কোনো মানুষ আল্লাহর ওলি হয়ে যায়, ওলায়েতের মর্যাদা যদি কোনো মানুষের শানে এসে যায়, তাহলে রব্বুল আলামিন বলে, নিশ্চয় আমার ওলি যারা আছে তাদের কোনো ভয়ও নাই, তাদের কোনো চিন্তাও নাই। মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করতে গিয়ে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ফিদ দুনিয়া ওয়ালা হুম ইয়াহজানুনা ফিল আখিরাহ। তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। তার মানে হলো, দুনিয়াতে তাদের কোনো ভয় নাই, আখিরাতে তাদের কোনো চিন্তা নাই। রব্বুল আলামিন কেমন যেন বলতে চান, যদি উলায়াতের মর্যাদা কোনো মানুষের লাভ হয়ে যায়, তাহলে ওই মানুষের পৃথিবীতে চলার ক্ষেত্রে যত ধরনের উপকরণের প্রয়োজন, যত ধরনের সাহসিকতার প্রয়োজন, আমি আল্লাহ সব কিছু ব্যবস্থা করে দিব। আর পরকালে একজন মানুষ সবচেয়ে বেশি চিন্তিত থাকে জান্নাত পাওয়ার জন্য। জান্নাত পেলে তার কোনো চিন্তা নাই, টেনশন নাই। রব্বুল আলামিন বলেন, দুনিয়াতে কেউ যদি উলায়াতের মর্যাদা লাভ করে আল্লাহর ওলি হয়ে যেতে পারে, তাহলে পরকালে আমি আল্লাহ রব্বুল আলামিন সুদা তারে আমার জান্নাত দিয়ে দিব। যদি ওলি হওয়া যায় তাহলে ভয়ও নাই, চিন্তাও নাই। আসলেই তো মুসলমানদের ভয় থাকার কথা না। যে মুসলমানরা মৃত্যুকে বরণ করতে জানে তাদের কোনো ভয় থাকার বিষয় না। ভয় তো পাবে বেঈমান, কাফের এবং মুশরিকরা। যাদের আল্লাহ আছে তাদের আবার ভয় কিসের? নিত্য মৃত্যু ভেতরা মোরা মৃত্যু কোথায় খুঁজে বেড়াই। উদয়ের পথে শুনিকার বাণী, ভয় নাই ওরে ভয় নাই। নিঃশেষে যান জেব করিবে দান, ক্ষয় নাই ওরে ক্ষয় নাই। ওরা চায় দাসের জীবন, মোরা শহীদি মৃত্যু চাই। চাই কি চাই না? শহীদি মৃত্যু চাই কি চাই না? এই আওয়াজে তো শহীদ হওয়া যাবে না। আর একটু জোরে বলেন না, চাই সবাই ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমেরিকার নিউ ইয়র্কের টুইন টাওয়ারে যখন হামলা হলো, ঘটনাচক্রে সেই সময় বিশ্ব সন্ত্রাসী বুশ বিমানে করে কোথাও যাচ্ছিল। বিমান তখন উপরের দিকে উঠতেছিল। যখন বিমান 30,000 ফুট জমিন থেকে উপরে উঠেছে, তখন বুশের কাছে খবর গেল যে টুইন টাওয়ারের উপরে হামলা হয়েছে, স্যার কি করা যায়? বুশ বলে, ফোনটা আগে রাখ। আর এদিক দিয়ে বিমানের পাইলটকে বলে যে কত হাজার ফিট উপরে আসিস? বলে 30,000 ফিট উপরে আসি স্যার। পরে কোনো কথা নাই, উপরের দিকে উঠতে থাক। হামলা টুইন টাওয়ার পর্যন্ত হয়ে গেছে, না জানি আমাদের বিমানের উপরেও হয়, বলা যায় না। এজন্য উপরের দিকে উঠতে থাক। উঠতে উঠতে সাধ্য অনুযায়ী উঠেছে। এবার জিজ্ঞেস করে, কত দূর উঠছিস? বলে 30,000 ফুট থেকে আপনি বলার পরে 44,000 ফুট পর্যন্ত উঠছি। বলে আরও উঠ, কথা বলিস না। বলে স্যার আর উঠা যাবে না, ক্যাপাসিটি আর নাই, ক্যাপাসিটি আর নাই। যদি আরও উপরে উঠতে যাই তাহলে বিমান বাস্ট হবে, নষ্ট হয়ে যাবে, এটা জমিনে ভূপাতিত হবে। সাধ্যের বাইরে চলে আসছি, এজন্য আর দূরে যাওয়ার ক্ষমতা আমাদের নাই। দেখেন কাফের হৃদয়ে ভয় কত বেশি। এত উপরে আছে, সাধারণত এত উপরে হামলা করা সম্ভব নয়, কিন্তু জুজুর ভয়। না জানি ওই টুইন টাওয়ার থেকে আমাকে উদ্দেশ্য করে আবার এরা রওনা শুরু করে, আল্লাহই ভালো জানে। বোঝা গেল ভয় কাদের আছে? কাফের মুশরিক বেঈমানদের আছে। প্রকৃত মুসলমান যারা, তাদের কোনো ভয় থাকতে পারে না।
আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এই জন্য রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যারা আমি রব্বুল আলামিনকে পাওয়ার জন্য মুজাহাদা করে, মুজাহাদার যতগুলো পথ আছে আমি সব পথগুলো তাদের জন্য উন্মুক্ত করে দেই। এবার আজকের আলোচনার বিষয়বস্তু হলো মুজাহাদা। মুজাহাদার শাব্দিক অর্থ, পারিভাষিক অর্থ, এর সাথে সাথে কোন কোন কাজ করলে মুজাহাদা বলে পরিগণিত হয়। বেশি ব্যাখ্যা করার সুযোগ পাবো না, মাত্র 3টা ব্যাখ্যা করব। আমার ভাইয়েরা, মুজাহাদার শাব্দিক অর্থ হলো জাহাদা ইয়াজহাদু, জাহাদান জুহুদান থেকে অর্থ হলো সর্বাত্মক চেষ্টা, সর্বাত্মক চেষ্টা, মরণপণ চেষ্টা, সব ধরনের চেষ্টাকে ব্যবহার করার নাম মুজাহাদা। এবার আসেন মুজাহাদার ব্যাখ্যা জানি। 1 নম্বর ব্যাখ্যা ইমামে কুরতুবী রহমতুল্লাহ আলাইহি তাফসীরের মধ্যে এনেছেন। 1 নম্বর ব্যাখ্যা হলো নাসরুদ্দিন ওয়ার রাদ্দু আলাল মুবতিলিন ওয়া কামতুজ জালিমিন। মুজাহাদার 1 নম্বর ব্যাখ্যা হলো দ্বীনকে সাহায্য করা। যেই কোনোভাবে পারেন ইসলামকে সহযোগিতা করেন। 1 টাকা দিয়ে পারেন, 10 টাকা দিয়ে পারেন, দ্বীনকে সহযোগিতা করেন। মসজিদ নির্মাণের কাজে সহযোগিতা করেন, সদকা করেন, দান করেন, মানুষের উপকার করেন, প্রতিবেশীর জন্য খরচ করেন, সন্তানকে মাদ্রাসায় পড়ান, এটাও দ্বীনের কাজে সহযোগিতা। আমরা যারা উলামায়ে কেরাম ইমামতি করি, এটাও দ্বীনের সহযোগিতা। যারা মুয়াজ্জিন 5 ওয়াক্ত আজান দেয়, এটাও দ্বীনের কাজে সহযোগিতা। সবাই যার যার ওয়ে থেকে দ্বীনের কাজে সহযোগিতা করে যাচ্ছে। দাওয়াত ও তাবলীগের মেহনতের সাথে যারা জড়িত, নিঃসন্দেহে এটা দ্বীনের কাজে সহযোগিতা। ঠিক কিনা বলেন? আরে ভাই, ঠিকটা একটু ঠিক মতো বলেন। এবার ঠিক আছে। আমার ভাইয়েরা, মুয়াজ্জিন সাহেব 5 ওয়াক্ত আজান দেন, এটা দ্বীনের কাজে বিশাল সহযোগিতা। আপনাদেরকে মসজিদ পর্যন্ত এনে বসাইছেন বেচারা, তার এই সুমধুর ধ্বনি শুনে আপনি মসজিদে প্রবেশ করছেন, টাইম সম্পর্কে সচেতন হয়েছেন, কখন বয়ান হবে এটাও কিছু দিক নির্দেশনা তার এই সুমধুর ধ্বনির মাধ্যমে আপনার কর্ণকোহরে প্রতিধ্বনিত হয়েছে। কাজেই এটাও একটা দ্বীনের কাজে সহযোগিতা। আমরা তো যারা বুঝি না তারা মনে করি মুয়াজ্জিন এটা একটা পেশা হইল নাকি, এটাকে অবজ্ঞা করি। নাউজুবিল্লাহি মিন যালিক। আমার ভাইরা, শুধু 2টা হাদিস শোনাবো, বেশি হাদিস শোনাতে পারবো না। মুয়াজ্জিনকে আল্লাহ বহুত কদর দিয়ে দিয়েছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুয়াজ্জিনুনা আতওয়ালুন নাসি আনাকান ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের ময়দানে, ওই বিভীষিকাময় মুহূর্তে, যখন কোনো মানুষের নিজের কোনো খবর নেওয়ার সুযোগ থাকবে না, প্রত্যেকটা মানুষ যার যার টেনশনে ব্যস্ত থাকবে, এমন সময় মুয়াজ্জিনদের কল্লা, মুয়াজ্জিনের মাথা রব্বুল আলামিন সবার থেকে উপরে করে দিবেন। সবার থেকে উপরে থাকবে তাদের মাথা। প্রশ্ন হলো, ওদের মাথা উপরে থাকলে কি লাভ? লম্বা হইলে তো এমনি মাথা উপরে থাকে, এটা তো কোনো ক্রেডিট হইল না, কারামত হইল না। ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করছেন, আরে মিয়া, হাদিস বোঝার জন্য এই জন্য কারো কাছে যেতে হয়, নিজে নিজে বুঝতে গেলে প্যাচ লেগে যাবে। আপনি তো এটার বাহ্যিক অর্থ করবেন যে কিয়ামতে সবাই যদি 6 ফিট লম্বা হয়, তাহলে মুয়াজ্জিন সাহেব নিশ্চিত 7 ফিট লম্বা হবে। নবী রাসূল তো এমন কথা বলতে পারেন না। লম্বা হইব, মুয়াজ্জিন হওয়ার মতো হবে। এই হাদিসের ব্যাখ্যা জানার জন্য আপনাকে মুফাসসির, মুহাদ্দিসদের কাছে আসতে হবে, তারপর এই ব্যাখ্যা আপনি খুঁজে পাবেন। নববী রহমতুল্লাহ আলাইহি বলেন, আকসারুহুম আমালান, কিয়ামতের ময়দানে মুয়াজ্জিনরা আল্লাহর কাছে সবচেয়ে বেশি আমল নিয়ে হাজির হবে। 2 নম্বর ব্যাখ্যা বলে, আকসারুহুম আতবান, মুয়াজ্জিনদের অনুসারী সবচেয়ে বেশি হবে। হতে পারে যেই মসজিদে তারা আজান দিয়েছেন, ওই মসজিদের সমাজের সব মানুষগুলো তাদের পক্ষে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। 3য় ব্যাখ্যা বলে, এখানে গর্দান উঁচু, এটার দ্বারা উদ্দেশ্য হলো, আমাদের সমাজে দেখবেন যারা নেতা হয়, সাধারণত, সবসময় না, সাধারণত এরা একটু লম্বা হয়, দেখতে একটু সুঠাম দেহের অধিকারী হয়।
মুয়াজ্জিনরাও কিয়ামতের ময়দানে নেতৃত্বের মসনদে থাকবেন। এরা হাসরের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা দান করবেন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, অপর হাদিসের মধ্যে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আযযানা সাবআ সিনিনা মুহতাসিবান ইলাল্লাহ, কোন ব্যক্তি যদি আল্লাহর কাছে সওয়াবের আশায় ধারাবাহিকভাবে 7 বছর পর্যন্ত আযান দেয়, কয় বছর? 7 বছর পর্যন্ত আযান দেয়, কুতিবাত লাহু বারাতুম মিনান নার, রব্বুল আলামিন জাহান্নামের লিস্টি থেকে তার নামকে কেটে দিয়ে জান্নাতের লিস্টিতে ঢুকিয়ে দিবেন। লাভ মুয়াজ্জিনের, ইমাম সাহেবেরও লাভ আছে, ইমামের বেজার হওয়ার কোনো কারণ নাই। আপনারা কোন, আমরাও কই, আপনাকে দোষ দিয়ে কি লাভ? যার নাই কোনো গতি সেই বেটাই করে ইমামতি, এটা আমরা কই। হাদিস কয় ভিন্ন কথা। তিরমিজির 1986 নম্বর হাদিস, রাসূল বলেন, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, বিশ্বনবী বলেন, সালাসাতুন আলা কুসবানিল মিসকি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে 3 শ্রেণীর মানুষ, 3 শ্রেণীর মানুষ মেশকের টিলার উপরে দাঁড়িয়ে থাকবে, মেশকে আম্বরের টিলার উপরে দাঁড়িয়ে থাকবে। এমন সম্মান আর কারো থাকবে না। অপর হাদিস দ্বারা বোঝা যায়, ইয়াকবিতুহুমুল আউয়ালুন ওয়াল আখিরুন, সবাই দেখে ঈর্ষা করতে থাকবে, হায় হায় এত চমৎকার জায়গায় এরা দাঁড়ায় আছে। এই 3 শ্রেণী কারা জানার দরকার আছে না নাই? 1 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুন আদ্দা হাক্কাল্লাহি ওয়া হাক্কা মাওয়ালি, ওই গোলাম যে গোলাম আল্লাহর হক আদায় করে পাশাপাশি তার মুনিবের হক আদায় করে। মুনিব তার জন্য কাজের যেই বন্টন রীতি নির্ধারণ করে দিয়েছেন, যখন যেই কাজটা করার কথা বলেছেন, আমার ভাইয়েরা, গোলাম মুনিবের কথা মতো সেই সব কাজগুলো যথাসময়ে আঞ্জাম দেয়। আর পাশাপাশি সে রবের হক আদায় করে। রব যখন নামাজের জন্য ডেকেছেন, মুনিবের কথাকে তখন না মেনে অথবা মুনিবকে সন্তুষ্ট করে, মুনিবকে বুঝিয়ে সে আল্লাহর ডাকে সাড়া দেয়, আল্লাহর কাছে চলে আসে। এমন গোলাম কিয়ামতের ময়দানে মিশকের টিলার উপরে থাকবে। 2 নম্বর হলো ওয়ারজুলুন আম্মা কওমান, এমন কওমের ইমামতি করে যেই কওম ইমামের প্রতি সন্তুষ্ট। সবাই বলে আমাদের ইমাম সাহেব ভালো মানুষ, তেলাওয়াত সুন্দর, জ্ঞানে গুণে একজন ভালো মানুষ, একজন চরিত্রবান মানুষ, একজন আদর্শবান মানুষ। আলহামদুলিল্লাহ, আমরা একজন ভালো ইমামের পিছনে নামাজ পড়ি, এই কথা যদি মুসল্লিরা কোনো ইমামের ক্ষেত্রে কমেন্ট করে, রাসূলুল্লাহর হাদিস সাক্ষী দেয়, ওই ইমাম সাহেব কিয়ামতের ময়দানে মেশকের টিলার উপরে সম্মান এবং ইজ্জতের সাথে দাঁড়ায়া থাকবে। 3 নম্বর, সমাজ থেকে এটা মোটামুটি বিলুপ্ত প্রায়, এখন আর কেউ এই আমল করে না। সবাই যাকে নিয়ে সবাই যাকে নিয়ে যার ব্যস্ততা নিয়ে সেই ব্যস্ত, মানুষকে আর ডাকে না। অথচ 3 নম্বর, রাসূলুল্লাহ বলেন, ওয়ারাজুলুন নাদা বিসসালাওয়াতিল খামসি ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা। 3 নম্বর হলো এমন ব্যক্তিরা কিয়ামতের ময়দানে ওই সম্মানের আসনে থাকবেন যারা 5 ওয়াক্ত নামাজের জন্য মানুষকে আহ্বান করে, মানুষকে ডাকে, আর বলতে থাকে, ভাই নামাজের সময় হয়ে গেছে, উঠুন উঠুন উঠুন, দাঁড়ান, চলুন নামাজে যাই, একসাথে যাই, আবার একসাথে চলে আসব। এইভাবে যখন এক মুমিন বান্দা আরেক মুমিন বান্দাকে নামাজের জন্য আহ্বান করে, রাসূলুল্লাহর হাদিস বলে, ওই মুমিন বান্দা কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষিত মেশকের টিলার উপরে সম্মানের সাথে দাঁড়িয়ে থাকবে। এখন ডাকে না, বাড়ির আশপাশের চতুর্পাশের কেউ নামাজ পড়ে না, আর এই আল্লাহর বান্দা একা একা নামাজ পড়তে আসে, ডাকে না। একটু ডাক দেন, ডাকের পরিবেশ করেন, বলেন, হুজুর তাকে আমাকে ডাকতে হবে কেন? আমার আমল আমি করুম, লা তাজিরু ওয়াজিরাতুন উজরা উখরা। 1 দিন ডাকেন, 2 দিন ডাকেন, 3 দিন ডাকেন, একটা সময় এই ডাক আল্লাহর কাছে মঞ্জুর হয়ে যেতে পারে। কারণ যাদেরকে আপনি ডাকছেন তাদের মনের চাবি কার হাতে? আল্লাহর হাতে। এত কষ্ট করতেছে আমার এই বান্দাটা, যাস না তুই, আল্লাহ কলবের মোড় ঘুরিয়ে দিতে পারেন।
একটু ডাকার পরিবেশ করেন, করতে পারেন তো ইনশাআল্লাহ? বিশেষ করে ফজরের নামাজে যারা ঘুমায়, পৃথিবীর সব কিছু ভুলে গিয়ে এরা ঘুমাতে থাকে, তাদেরকে একটু আহ্বান করেন, ভাই নামাজের সময় হয়ে গেছে, সুবে সাদেক উদিত হয়ে যাবে, নামাজটা কাজা হয়ে যাবে, ও আল্লাহর বান্দা উঠেন, চলেন যাই আল্লাহর কদমে, কুদরতি কদমে একটু সিজদা দিয়ে আসি। এই ডাকাডাকির অভ্যাসটা এখন আমাদের সমাজ থেকে মুছে যাচ্ছে। সমাজে এটা আবার ফিরিয়ে আসা দরকার, ফিরানো দরকার। সমাজের কিছু মানুষ এই দায়িত্বটা পালন করা দরকার। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। তাহলে 1 নম্বর ব্যাখ্যা বলতেছিলাম, নসরুদ্দিন, আল্লাহর দিনের সাহায্য করা। বিভিন্নভাবে নানাভাবে সহযোগিতা করা যায়। যারা মসজিদের দায়িত্বে আছেন, মসজিদের কোনো উন্নয়নের কাজ করতেছেন, আর এই কাজের জন্য মানুষের কাছে হাত পাততেছেন, এটাও দিনের কাজে সহযোগিতা। যারা দিচ্ছে তারাও সহযোগিতা করতেছে, আর আপনি তাদের থেকে উসুল করতেছেন, আপনিও সহযোগিতা করতেছেন। যারা রসুল্লাহর হাদিস পড়াচ্ছেন, তারাও রসুলের দিনের কাজে সহযোগিতা করতেছেন। এইভাবে সবাই আলহামদুলিল্লাহ কোনো না কোনোভাবে দিনের কাজে সহযোগিতা করে যাচ্ছেন। 2 নম্বর হলো ওয়ারদ্দু আলাল মুবতিলিন। কিছু মানুষ আছে দিনের অপব্যাখ্যা করে মনস্তাত্ত্বিক লড়াইয়ের মাধ্যমে, অর্থাৎ মেধা ব্যয় করে দিনের অপব্যাখ্যা করে। কিছু কলম সৈনিক এমন দাঁড়ানো দরকার, ইসলামের পক্ষে এমন কিছু সাহসী যুবক তৈরি হওয়া দরকার, যারা বলবে যে আমি দিনের যত সেক্টরে অপব্যাখ্যা হবে, আমি আমার জ্ঞান, বিদ্যা, বুদ্ধি, মেধা এবং নলেজের মাধ্যমে, আমার লেখার মাধ্যমে এই সমস্ত অপব্যাখ্যার জবাব দিয়ে দিব। এটাও সহযোগিতা। 3 নম্বর ওয়াকামতুজ জালিমিন। কোন জালিম যদি ইসলামের উপরে আঘাত করতে চায়, ইসলামের একটা বিধানকে সমাজ থেকে মাইনাস করে দিতে চায়, তাহলে ওই জালিমের কালো হাত ভেঙ্গে গুড়িয়ে দেওয়া, এটাও দিনের কাজে সহযোগিতা। ঠিক কিনা বলেন? এটাও সহযোগিতা। তাহলে আমরা একটা ব্যাখ্যা পাইলাম। 2 নম্বর ব্যাখ্যা, প্রিয় ভাইয়েরা, নফস যা বলে তার বিরোধিতা করা, এটার নাম মুজাহাদা। নফস বলবে খারাপ করতে, আপনি ওটার সাথে মোকাবেলা করে ভালোটা করবেন। নফস বলবে ভোর রাত্রে নিচে রুই, উপরে কম্বল, গরম গরম পরিবেশ, ঘুমাও। আপনি বলবেন অসম্ভব, আমার রব 7ম আকাশে চলে আসছে, কোনো কথা বলবি না, আমি এখন উঠবো, নামাজ পড়বো, আল্লাহর কুদরতি কদমে সিজদা দিব। বাস এটাই নফসের মোকাবেলা। জাগনা হয় জাগলে আফলাক কে সায়া তোলে, জাগনা হয় জাগলে আফলাক কে সায়া তোলে, হাসর তক সোনা পড়েগা খাক কে সায়া তোলে। বলে জাগার দরকার তো আসমানের ছায়ার নিচে জেগে নাও, ঘুমাতে পারবা, মাটির নিচে হাসর ময়দান কায়েম হওয়ার আগ পর্যন্ত ঘুমাতে পারবা। এজন্য বন্ধু, ওই ভোর রাত্রে উঠো, অল্প কিছুদিন দুনিয়াতে আসছো, ওই রবকে অল্প কিছুদিন ডেকে যাও। কিছু মানুষ মুষ্টিময়, কিছু মানুষ ডাকে, আর সবাই ঘুমের মধ্যে বিভোর থাকে। অথচ রব্বুল আলামিন কোরআনের মধ্যে আমাদের নবীজিকে লক্ষ্য করে বলছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। ও কম্বলওয়ালা, ও কামলিওয়ালা, আপনি উঠুন, উঠুন, দাঁড়িয়ে যান। কুমিল লাইলা ইল্লা কলিলা, রাত্রের অল্প সময় ঘুমান, বাকি সময় উঠে আমি আল্লাহকে ডাকেন। অমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়া বা'থাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। রাত্রের কিছু অংশকে আপনি আপনার মালিকের জন্য বাজেট করে দেন, নির্ধারণ করে দেন। যত বাধা বিপত্তি আসবে, যত সিডর সাইক্লোন, জলোচ্ছ্বাস, টর্নেডো আসবে, সব বাধাকে মোকাবেলা করে ওই সময় আপনি দাঁড়িয়ে যাবেন, আল্লাহর কুদরতি কদমে সিজদা করবেন। আমার ভাইয়েরা, এগুলো মুখের কোনো ফাঁকা কথা নয়। আপনি আমল করতে শুরু করেন, দেখবেন যেদিন থেকে তাহাজ্জুদের আমল আপনি করতে শুরু করেছেন, ওদিন থেকে আপনার ভেতরে এক নতুন প্রশান্তি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দিবেন। নতুন প্রশান্তি অনুভব হবে। ওই প্রশান্তিটা এখন আর আসে না, এখন আর আমরা ওই প্রশান্তিটা অনুভব করি না, পাই না। আমার ভাইয়েরা,
হযরতে ফরিদ উদ্দিন গঞ্জে শকর রহমতুল্লাহ আলাইহি। কি নাম? ফরিদ উদ্দিন গঞ্জে শকর রহমতুল্লাহ আলাইহি। বিখ্যাত ওলি ছিলেন, বিখ্যাত বুজুর্গ ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। প্রতিদিন রাত্রে উঠে তাহাজ্জুদের নামাজ পড়তেন। একটা পুকুরে গিয়ে প্রতিদিন ওযু করতেন। কিন্তু আল্লাহর কি মেহেরবানি, এই লোকটা যতদিন ওযু করে ওই ওযুর পানিটা তার কাছে গরম গরম অনুভব হয়। এই শীত, মাঘ মাসের শীতে, প্রচণ্ড শীতে তার কাছে পানি ঠান্ডা লাগে না, তার কাছে পানি গরম লাগে। প্রতিদিন গরম পানি দিয়ে ওযু করেন। মনে মনে ভাবছেন হয়তো তাহাজ্জুদের নামাজ পড়ি বলে আল্লাহ তার কুদরতের কারিশমা দেখিয়েছেন, আল্লাহ আমাকে সাহায্য করছেন, আমি যেন একটু স্বাচ্ছন্দ্যে সানন্দে ওযুটা করতে পারি, রব মনে হয় আমাকে সহযোগিতা করতেছেন। এমন সময় হঠাৎ করে আরেক দিন ওযু করার জন্য তিনি পুকুরের পাড়ে যাবেন, গিয়েছেন। গিয়ে দেখেন যে পুকুরের পানি আজকে ঠান্ডা। মনের মধ্যে কামড় দিল যে কি ব্যাপারটা বুঝলাম না, এতদিন পর্যন্ত পানি পেলাম গরম আর আজকে ঠান্ডা। যখন ওযু শেষ হতে চলেছে এমন সময় দেখে পুকুরের অপর পারে আল্লাহর আরেক বান্দা ওযু করার জন্য আসছে। তো যখন সে তার হাতকে পানিতে দিছে, সাথে সাথে পুরো পানি আবার গরম হয়ে গেছে। এই লোকটা তখন তার চোখ কান খুলছে যে হয়তো আমার কারণে পানি গরম হয় না, পানি গরম হয় ওই আল্লাহর বান্দার কারণে। ওই আল্লাহর বান্দা মনে হয় আমার থেকে আরো আল্লাহর কাছের মানুষ, এজন্য তার বরকতে, তার কারামাতে আল্লাহ পানিকে গরম করে দিছেন। দূরে থেকে দেখতে দেখা যায় জীর্ণ শীর্ণ, সেরা পোশাক পরিধান করা, দেখতে বোঝা যায় না যে অনেক ধনী লোকের ছেলে। আমার ভাইয়ের এবার টার্গেট করলেন, ওযু শেষ হওয়ার পরে সে যেদিকে যাবে আমি তার পেছনে পেছনে ছুটবো আর সেদিকে যাব। ওই লোকটা যেন বুঝতে না পারে এভাবে পেছনে পেছনে ছোটা শুরু করছেন। যখন কিছুটা কাছে চলে আসছেন তখন দেখতে পেলেন আল্লাহু আকবার, এই লোকটা যেমন তেমন কেউ নন, এই লোকটা হচ্ছেন ওই যুগের সুলতান, সুলতান শামসুদ্দিন আলতামাশ রহমতুল্লাহ আলাইহি। একজন বাদশাহ, একজন রাষ্ট্রপ্রধান, একজন রঈসুল উজারা, একজন গভর্নমেন্ট এইভাবে প্রতিদিন তাহাজ্জুদের আমল করেন। হতভম্ব হয়ে গেলেন সুলতান শামসুদ্দিন আলতামাশ রহমতুল্লাহ আলাইহি। রাষ্ট্রের শাহী মহলে কত জায়গায় ওযু করার ব্যবস্থা আছে, কিন্তু সেখানে করে না। কারণ সে জানে যদি আমি ওযু করার জন্য উঠি আমার রক্ষী বাহিনী, পাহারাদার বাহিনী উঠবে, আমাকে তারা পানি এগিয়ে দিবে, গরম করে দিবে, কত কাজ তারা আমার জন্য করবে, আমার ইখলাস থাকবে না, আমি যে আল্লাহর জন্য এই ভোর রাত্রের আমলটা করতেছি এটা থাকবে না। এজন্য ওই পুকুরের পাড়ে গিয়ে নীরবে ওযু করে এসে নীরবে আল্লাহ তাআলাকে তিনি ডাকতে থাকেন। দূর থেকে যখন কাছে আসলেন দেখে চিনে ফেললেন যে এটা তো এই জমানার সুলতান শামসুদ্দিন আলতামাশ রহমতুল্লাহ আলাইহি। তখন ফিরে যাবেন, চলে যাবেন, অর্থাৎ পরিচয় দিবেন না, পিছ থেকে চলে আসবেন। এমন সময় সুলতান শামসুদ্দিন আলতামাশ রহমতুল্লাহ আলাইহি খাজা ফরিদ উদ্দিন গঞ্জে শকর রহমতুল্লাহ আলাইহিকে দেখে ফেললেন। দেখে বললেন, ভাই আপনাকেও তো আমি অনেক দিন যাবৎ খুঁজতেছি, মূলত আমি এই পুকুরে আসি ওযু করার জন্য, আপনার নুরানি চেহারাটা দেখার জন্য। আপনার ওযু কিভাবে করেন, আপনার ওযু কত সুন্দর হয়, আপনার ওযুর প্রশংসা শুনছি যে আপনি ওযুর আরাকানগুলো, মুস্তাহাব্বাতগুলো, সুনানগুলো আপনি চমৎকারভাবে আদায় করেন, শুধু মানুষের কাছে শুনছি। আজকে ওই নিয়তেই আমি সব সময়ই যাই, আপনার ওযুকে দূর থেকে দেখে চলে আসি। কিন্তু আজকে দুর্ভাগ্যজনকভাবে প্রতিদিন আমি আগে যাই, আজকে আপনি আগে চলে আসছেন। আমার ভাইয়েরা, দুজনেই আল্লাহর হাক্কানি প্রকৃত ওলি ছিলেন, দুজনেই আল্লাহর অনেক কাছের বান্দা ছিলেন। দুজনের একটা আমল, নিয়মিত আমল ছিল, সেই আমলটা হলো তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজের এই আমলটা তাদের ছিল, এজন্য আল্লাহর কাছে তারা অনেক দামি হয়ে গেছেন। এজন্য বলা হয় যত দামি হতে চান, আল্লাহর কাছের হতে চান, কেউ তাহাজ্জুদের ইবাদত আমল ছাড়া আল্লাহর কাছে যেতে পারে নাই। আখতার হো রুমি হো গজালি, আখতার হো রুমি হো গজালি,
अथवा अत्तर हो, रूमी हो गजाली, कुछ आता नहीं आता बेदुमे सेहर गाई। আত্মার হও, রুমি হও, কিংবা ইমামে গাজালি হও, কোনো লাভ হবে না যদি ভোর রাত্রের আমল না থাকে, তাহাজ্জুদের আমল না থাকে, তাহলে কোনো লাভ নাই। আমার ভাইরা, তাহাজ্জুদের আমল যেই বান্দা করে নিশ্চিতভাবে মনে রাখবেন ওই বান্দার ভেতরে তাকওয়া আছে, ওই বান্দার ভেতরে আল্লাহর ভয় আছে, ওই বান্দা আল্লাহর ওলি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের ৬৩ নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওলির পরিচয় দিচ্ছেন, মুত্তাকির পরিচয় দিচ্ছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান আনে এবং তাকওয়া অবলম্বন করে তারাই আল্লাহর ওলি। আর যাদের এই দুই গুণ আছে তারা কোনোদিন তাহাজ্জুদের নামাজ মিস করতে পারে না। সুলতান আলতামাশ রাহমাতুল্লাহি আলাইহি বাদশাহী মহল ছেড়ে দিয়ে আল্লাহকে ডাকার ওই আনন্দ অনুভব করছেন। এজন্যই তো বলা হয় জিতনা কুরবানি ইতনা হি মেহেরবানি। বলেন জিতনা কুরবানি ইতনা হি মেহেরবানি। যার যত কুরবানি তাকে আল্লাহ তাআলা দেনও তত বেশি। এজন্য বাদশার হাত আল্লাহ তাআলা কি জাদু হাতের ভেতরে দিয়ে দিয়েছেন। ওই হাত যদি কোনো ঠান্ডা পানিতে দেয় তো ওই হাতের মিশ্রিত পানি আল্লাহ তাআলা গরম বানিয়ে দেয়। প্রিয় ভাইরা, এজন্য নফসের মোকাবেলা করা, নফস যেটা চায় তার ব্যতিক্রম করা। রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, কুলু ওয়াশরাবু, খাও এবং পান করো। আপনার নফস হারাম খেতে চাইবে কিন্তু পারবেন না, কারণ রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে অপর আয়াতের মধ্যে সীমানা নির্ধারণ করে দিয়েছেন, কুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়্যিবা। হালাল জিনিস খাইবা, হারাম জিনিসও মুসলমান খেতে পারবা না। তোমার নফস যদি তোমাকে হারাম খাওয়ার প্রতি ডাকে, তুমি সেই ডাকে সাড়া দিতে পারবা না। তুমি মুসলমান, তোমার জন্য সুদের টাকা নয়, তোমার জন্য ঘুষের টাকা নয়, চাঁদার টাকা নয়, সন্ত্রাসীর টাকা নয়, গরিবকে মেরে গরিবের সম্পদ আত্মসাৎ করে সেই টাকা ভোগ করার অধিকার তুমি মুসলমান, তোমার জন্য নাই। খবরদার, তুমি সতর্ক হয়ে যাও। ওই হারাম এগুলো আল্লাহ তাআলা ইহুদি মুশরিক কাফেরদেরকে খাওয়াবেন। থাইল্যান্ডে যারা গিয়েছেন শুনেছি আর কি, থাইল্যান্ডের চাইনিজ যে রেস্টুরেন্ট, এগুলোর সামনে দিয়ে দুর্গন্ধে হাঁটা যায় না, এত দুর্গন্ধ। সব হারাম খাবার দিয়ে হারাম খাবার তৈরি করা হচ্ছে। মুসলমান সেই দুর্গন্ধ সহ্য করতে পারে না। প্রিয় ভাইয়েরা, চায়নার একটা খাবার আছে, কি যেন বলা হয়, এটা মিষ্টি জাতীয় খাবার। এটা বলে বানরের মাথার মগজ দিয়ে ওই খাবার তৈরি করে। আল্লাহ ওদেরকে ওই হারাম খাওয়াচ্ছেন, আর আমরা মুসলমান যারা আমাদেরকে ভালো খাওয়াচ্ছেন, হালালটা খাওয়াচ্ছেন, পিওরটা খাওয়াচ্ছেন। এই জন্য নফসের মোকাবেলা করা, নফস যা করতে বলে তার মোকাবেলা করা। ওলি হওয়ার জন্য আপনাকে যে ভালো পোশাক আপনার আছে ওইগুলো পরবেন না, ছিঁড়া পোশাক পরবেন, এটার নাম ইসলাম নয়। ভালো পোশাক আছে, সামর্থ্য আছে তো ভালো জিনিস পরেন, সামর্থ্য আছে ভালো জিনিস খান, গরিবকে দিয়ে খায়েন। আমাদের রসুল কি দামি পোশাক পরেন নাই? অবশ্যই পরছেন। আশ্চর্য হয়ে যাবেন, ইমামে বগাবী রহমাতুল্লাহি আলাইহি সহিহ সনদে এনেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বের হইছেন, ওয়া আলাইহি জুব্বা, রসুলের গায়ে একটা জুব্বা ছিল, কিমাতুহু আরবাআতু আলাফ, যেই জুব্বার দাম হলো 4000 দিরহামের সমপরিমাণ। 4000 দিরহাম মানে 1 দিরহাম বর্তমান যুগে প্রায় 550 টাকা। তাহলে যদি 1 দিরহাম 550 টাকা হয়, তাহলে 4000 দিরহাম কত হয়? হিসাব করে দেখলাম প্রায় 14 থেকে 15 লক্ষ টাকা রসুলের ছিল, রসুল পরেছেন। এবার প্রশ্ন হলো, হুজুর রসুল আবার এটা কই থেকে পাইল? রসুল তো এমন দামি জিনিস পরছে বলে ইতিপূর্বে শুনলাম না। এটা তৎকালীন একজন বাদশাহ, অনেক ধনী বাদশাহ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র মাধুরী দেখে তিনি রসুলুল্লাহকে হাদিয়া দিয়েছিলেন। বাদশাহ দিছে, রসুল হাদিয়া পাইছেন তাই পড়ছেন। এজন্য আমরা কি করি, একটা হাদিয়া পাইলে ওইটার আবার আরেকজনকে দিয়ে দেই না। ভাই, আপনাকে একজনে মহব্বত করে দিছেন, আতর দিছেন, তো আতরটা আপনি ব্যবহার করেন। আপনি ব্যবহারের পাশাপাশি কাউকে একটু লাগিয়ে দেন, নিজে করেন। আপনাকে পরার জন্য বেচারা খুশি হয়ে দিছেন, আপনাকে একটা জামার কাপড় হাদিয়া দিছেন, আপনি ওই কাপড়টা নিজে পরেন, পরে ওনাকে দেখান,
উনি খুশি হবে। আর কোনো সময় পারলে আপনিও তাকে এর থেকে কম দামের হোক বেশি দামের হোক আর একটা হাদিয়া দিয়ে দেন, মহাব্বত আরও বাড়বে। বিশ্বনবী বলছেন তাহাদু তাহাব্বু, এভাবে হাদিয়ার আদান প্রদান করো, আল্লাহ তাআলা তোমাদের পরস্পরের মধ্যে মহাব্বত আরও বাড়াইয়া দিবেন। প্রিয় ভাইয়েরা, তাহলে 2 নম্বর ব্যাখ্যা আমরা পেলাম, সেটা হলো যে নফস যা বলবে এর মোকাবেলা করা, নফসের বিরোধিতা করা, এটাই হলো মুজাহাদা। 3 নম্বর ব্যাখ্যা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করা, যেখানে রসুলের যেই সুন্নত আছে ওই সুন্নত বাস্তবায়ন করা। প্রসঙ্গত একটা কথা বলি, খুব ভালো করে বুঝেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলেন, মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে বানিয়েছি আমার ইবাদত করার জন্য। বলেন আল্লাহ কি জন্য বানাইছেন? ইবাদত করার জন্য বানাইছেন। প্রশ্ন হলো, হুজুর যদি আল্লাহ ইবাদত করার জন্য বানান, ঘুমাই কেন, খাই কেন, ইস্তেঞ্জায় যাই কেন, রাস্তাঘাটে হাঁটাচলা করি কেন, বিভিন্ন জায়গায় যাওয়া আসা করি কেন, চাকরি বাকরি কেন করি, এগুলো কেন করি, বিয়ে শাদী কেন করি, স্ত্রী ফ্যামিলিকে সময় কেন দেই, এগুলো তো ইবাদত নয়। তাহলে আল্লাহ যে আমাদের যে উদ্দেশ্যে বানালেন, সবাই তো হুজুর আপনি যে এত বড় বড় ওয়াজ করতেছেন আপনিও তো এগুলো করেন, তাহলে তো ইবাদতের জন্য আল্লাহ বানাইলে সেটা ঠিক থাকলো না। এই কাজগুলো আমরা কেন করি? অনেকগুলো ব্যাখ্যা আছে, আজকে একটা ব্যাখ্যা করি, আপনারা বুঝে যাবেন এবং খুশি হবেন ব্যাখ্যাটা পেয়ে। সেটা হলো, এই যে কাজগুলোর কথা বলা হলো, এই সব কিছু আপনি ইবাদত বানায়া নেন, সব কাজগুলোকে আপনি ইবাদত বানায়া নেন। প্রশ্ন, হুজুর এগুলোর ইবাদত কেমনে বানাবো? বলে সব কিছু রসুলের সুন্নত মোতাবেক করেন, রসুলের সুন্নত অনুযায়ী করেন, সব কিছুকেই রসুলের সুন্নতকে প্রাধান্য দেন, তাহলে আপনার খাওয়া ইবাদত হবে, ঘোরা ইবাদত হবে, ইস্তেঞ্জায় যাওয়া ইবাদত হবে, ঘুম ইবাদত হবে, স্ত্রী এবং ফ্যামিলিকে সময় দেওয়া, সব আল্লাহ তাআলা ইবাদতের মধ্যে গণনা করে দিবেন, সব ইবাদত হয়ে যাবে। ইস্তেঞ্জায় ঢুকতেছেন, ইস্তেঞ্জায় ঢুকার সুন্নত আছে না? আছে না নাই? কি সুন্নত বলেন? ঢুকার সময় কোন দোয়া পড়তে হয়? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েথ। পরে ঢুকেন, ঢুকে পড়েন না, বাম পা ভেতরে দিয়ে বডিটা বাইরে রেখে তারপরে পড়েন, অথবা ঢুকার আগে পরে তারপরে ঢুকেন। কারণ ওই জায়গায় আল্লাহর নাম নেওয়ার জায়গা না, সব জায়গায় আবার আল্লাহর নাম নেওয়া শুরু করলে বিপদ। তাহলে সব কিছুকে আপনি ইবাদত বানিয়ে নেন। ঘুমাচ্ছেন তো দোয়া পরে ঘুমান, উঠতেছেন তো দোয়া পরে উঠেন। আমাদের শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাই, আল্লাহু আকবার, মানুষ যত বড় কথাও তত বড়। তিনি বলেন যে আল্লাহরে ডাকতে ডাকতে ঘুমাবো, আবার ডাকতে ডাকতে ঘুম থেকে উঠবো। এই যে ঘুমানোর সময় আল্লাহরে ডাকা, উঠতে আল্লাহরে ডাকা, এই 2 জিনিস যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, তাহলে মাঝখানে যে ঘুমাইলাম ওইটাকেও আল্লাহ ইবাদত হিসাবে গণনা করে দিবেন। যা করবেন সব সুন্নত তরিকায় করেন। ব্যবসা করবেন, মাপে কম দিয়েন না। ব্যবসা করবেন তাহলে ক্রেতাকে ঠকায়েন না। ব্যবসা করবেন, মিথ্যা কথা বললেন না। বলেন আপনারা আমার ভাইয়েরা, ব্যবসায়ীরা মিথ্যা কথা বলে না নাই? আছে না নাই? যাত্রাবাড়ি অঞ্চলে নাও থাকতে পারে, কিন্তু বিভিন্ন অঞ্চলে ব্যবসায়ীরা যে মিথ্যা কথা বলে এটার অনেক প্রমাণ আছে। এজন্য ব্যবসা করবেন সুন্নত মোতাবেক করেন। বিসমিল্লাহ বলে দোকানটা খুলেন, বিসমিল্লাহ বলে দোকানটাকে বন্ধ করেন। যা আল্লাহ ইনকাম দিয়েছেন বলেন আলহামদুলিল্লাহ। এইভাবে আপনি সুন্নত অনুযায়ী ব্যবসাটাকে পরিচালনা করেন। সব ক্ষেত্রে সফরে যাচ্ছেন, সফরের দোয়া পড়েন। যেই কাজ করে যাচ্ছেন আপনি সব কাজ আমার রসুলের সুন্নত মোতাবেক করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সব কাজগুলোকে নির্দিষ্ট ইবাদত হিসাবে গণ্য করে এর বিনিময়ে আপনাকে সওয়াব দান করে দিবেন। আমার ভাইয়েরা, সর্বশেষ কথা, ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাই বলেন, মাসালুস সুন্নতি ফিদ দুনিয়া কামাসালিল জান্নাতি ফিল উকবা, যে দুনিয়াতে সুন্নতের উদাহরণ হলো পরকালে জান্নাতে যাওয়ার মতো। পরকালে জান্নাতের মতো দুনিয়ায় সুন্নতের উদাহরণ। বলে ফামান দাখালাল জান্নাহ, যেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করলো, ফাকাদ সালিমা, সে নিরাপদ হয়ে গেল, তার আর কোনো ভয়ও নাই, টেনশনও নাই, চিন্তাও নাই। ঠিক তেমনইভাবে ফাকাযালিকা মান আখাযা সুন্নাহ, ঠিক তেমনইভাবে যেই ব্যক্তি আমার রসুলের সুন্নতকে আঁকড়ে ধরে, ফাকাদ সালিমা আয় সালিমা ফিদ দুনিয়া ওয়াল আখিরা, সে আল্লাহ
আল্লাহ রসুলের সুন্নত আদায় করার কারণে দুনিয়াতেও টেনশন মুক্ত হয়ে গেল, পরকালেও সে টেনশন মুক্ত থাকবে। এই সুন্নত তাকে আল্লাহ তাআলার জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিবে। তাহলে মুজাহাদার 3 নম্বর ব্যাখ্যা কি? সব কাজগুলো কার সুন্নত মোতাবেক করা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক করা। এবার সর্বশেষ ফিনিশিং কথা বলছি। 1 নম্বর, যদি কেউ ঈমান আনে, মুমিন হয়, কেউ যদি রাসূলুল্লাহর শরীয়ত অনুযায়ী আমল করে, তাহলে সে মুসলমান হয়। 3 নম্বর, কেউ যদি মুসলমান হওয়ার পরে আমার রসুলের সুন্নত অনুযায়ী পুরো সব কাজগুলোকে বাস্তবায়ন করে, তাহলে সে আল্লাহ তাআলার একনিষ্ঠ বান্দা হয়, মুজাহাদার দরজায় পৌঁছে। আর যখন এইভাবে প্রতিদিন দৈনন্দিন সুন্নতগুলোকে আদায় করতে করতে সর্বশেষ ধাপে গিয়ে কেউ উপনীত হয়, তাহলে ওই বান্দা মুহসিন এর দরজা পর্যন্ত পৌঁছে যায়। এজন্য রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, আল্লাহ মুহসিনদের সাথে আছেন। এটা হলো চূড়ান্ত দরজা, এটা হলো সবচেয়ে উচ্চের তবকা, এটা হলো সবচেয়ে দামি মর্যাদার আসন। মুহসিন, প্রথমে মানুষ মুমিন হয়, মুসলমান হয়, তারপরে মুজাহিদ তথা মুজাহাদার দরজা পর্যন্ত আসে। 4 নম্বরে মুজাহাদা করতে করতে সুন্নত অনুযায়ী চলতে চলতে একটা পর্যায়ে আল্লাহ তাআলা তাকে মুহসিন এর দরজা পর্যন্ত নিয়ে আসেন। আর মুহসিনের জন্য দুনিয়াতে পুরস্কার হলো 4টা, আর আখেরাতে পুরস্কার হলো 1টা। বলেন, মুহসিনের জন্য দুনিয়াতে পুরস্কার কয়টা? 4টা। আর দুনিয়াতে মুহসিনদের জন্য পুরস্কার হলো 1টা। মুহসিনদের আল্লাহ তাআলা দুনিয়াতে যেই পুরস্কারগুলো দিবেন, 1 নম্বর আল্লাহর রহমত, 1 নম্বর আল্লাহর রহমত, 2 নম্বর কুওয়াত তথা রুহানি শক্তি, 4 নম্বর 3 নম্বর ইজ্জত, 4 নম্বর হলো নুসরত। আল্লাহ তাআলা মুহসিন যারা হয়ে যাবেন তাদেরকে ধাপে ধাপে যেখানে যা দরকার সব কিছু দিয়ে তাকে সহযোগিতা করবেন। বলেন, 1 নম্বর কি বলছি? রহমত, 2 নম্বর কুওয়াত, 3 নম্বর ইজ্জত, 4 নম্বর নুসরত। আল্লাহ সহযোগিতা করবেন। আর পরকালে আল্লাহ একটা পুরস্কার দিবেন মুহসিনদেরকে, ওই পুরস্কার হলো আল্লাহ বিনা হিসাবে তাকে জান্নাত দিয়ে দিবেন। এজন্য ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার পথে আসার জন্য মুজাহাদা করে, চেষ্টা করে, আমি রব্বুল আলামিনকে পাওয়ার জন্য চেষ্টা করে, রব্বুল আলামিন বলেন লানাহদিয়ান্নাহুম সুবুলানা, তাহলে আমার পর্যন্ত আসার জন্য যতগুলো পথ আছে আমি আল্লাহ সব পথগুলোকে তার জন্য খুলে দেই, উন্মুক্ত করে দেই। অতএব আমার ভাইয়েরা, মুজাহাদার 4টা স্তর, 3 ভাবে আমরা মুজাহাদা করব। আর মুজাহাদা করতে করতে আমরা মুহসিন হব। আর মুহসিন যদি হতে পারি, আল্লাহ আমাদেরকে দুনিয়াতে 4টা পুরস্কার আর আখেরাতে 1টা পুরস্কার দান করবে।